বাড়ি এলে সময় কোথা দিয়ে বেরিয়ে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে আমাদের যাবার দিন চলেই এলো, আর তাই সকাল থেকে গোছগাছ নিয়ে বসে গেছি। স্নান ধান করে যখন ব্যালকনিটা এলাম তখন বারবার শুধু এটাই মনে হচ্ছিল, ব্যাঙ্গালোর ফিরে এই ব্যালকনিটাকে ভীষণ মিস করব। কারণ বিয়ে হয়ে যখন এই রানাঘাটের বাড়িতে এসেছিলাম আমার ব্যালকনিটা ছিল সব থেকে পছন্দের। বাইরে অঝোরে বৃষ্টি হোক কিংবা সুন্দর হাওয়া, সবটাই এই ব্যালকনিতে দাঁড়িয়ে ভীষণভাবে উপভোগ করা যায়। দুপুরের পর চলে গেছিলাম একটু ফুচকা খেতে। এই ফুচকাটা ওখানে গিয়ে তো বড্ড মিস করব, কারণ এই ফুচকার স্বাদ তো ওখানে মেলা ভার, তাই না? মামনিকে নিয়েই চলে এসেছিলাম আমি আর দেবায়ন ফুচকা খেতে। আমাদের সাথে পাল্লা দিয়ে দেবায়ন দত্ত সুন্দর ফুচকা খান। আমি থামিয়ে দিলাম ফুচকা খাওয়া, কারণ বেশি খেলে কাল বেরোতে হবে, পেটে করবে জ্বালা, এ এক মহা বিপদ। যাই হোক, পরে নিয়েছিলাম একটা দই ফুচকা, যেটা ভীষণ ভালো লাগে খেতে, আর দারুণ বানিয়েছিল দই ফুচকাটা। তো ওই হাতে পড়ার সঙ্গে সঙ্গে টপাটপ সব উঠে গেল। ফুচকা খেয়ে সোজা চলে এলাম আমার বরের দাদুর বাড়িতে। এটা হলো ছোট পিসিমণি, দেবায়নের ছোট পিসিমণি। আমার ব্লগে একটু স্মৃতি ধরে রাখলাম ছোট পিসিমণির। আর ওদিকে হচ্ছে এটা আমার একমাত্র ননদ, আর ওদিকে আছে দেওর। আর এক দেওরও আছে, তাকে আর ব্লগে রাখা হয়নি। আর নিচে ছিল কাকা কাকিমারা, তাদের সাথে দেখা করে সোজা চলে এলাম বাড়িতে। এসে দেখছি মামুনি আমাদের জন্য কেক করছে, কাল নিয়ে যাব বলে। আর এদিকে হচ্ছে লাউয়ের পাতা কেটে দিচ্ছে, বাড়িতে হয়েছে। আর অন্যদিকে হচ্ছে খারকোল পাতা, ওটাও বাড়িতে হয়েছে, ওটাও কেটে দিচ্ছে। যাই হোক, কেকটা একদম রেডি। কেমন হয়েছে দেখতে অবশ্যই সকলে কমেন্টসে জানিও। কেকটা দারুণ খেতে হয়েছিল। তো কেকটা কাটিং করে আমি বাক্সতে নিয়ে নেব ভাবছি। তো আজকের মতো আর ব্লগটা কন্টিনিউ করছি না, কাল দেখা হবে। কাল সকাল সকাল বেরোতে হবে, এখনও কিছু গোছগাছ বাকি। যারা এখনও অরুণিমার ছোট পরিবার ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, শুভ।